আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু বেছে নিয়েছি যে আমাদের প্রকৃত বন্ধু এবং প্রকৃত শত্রু কারা। অর্থাৎ আমরা তো পৃথিবীতে অনেককে বন্ধু হিসেবে গ্রহণ করেছি বা অনেককে বন্ধু হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আসলেই আমাদের প্রকাশ্য বন্ধু, প্রকৃত বন্ধু এবং প্রকৃত প্রকাশ্য দুশ্মন কারা, এই বিষয় সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে মনে রাখা উচিত, আমরা যদি আপনার যেই রোগে আপনি আক্রান্ত, ওই রোগের যদি ওষুধ আপনি দাওয়াই যদি আপনি না খান, আপনি যদি মাথা ধরা কিন্তু আপনি ক্যান্সারের বা অন্য কোনো ওষুধ যদি আপনি গ্রহণ করেন, এতে করে আপনার মাথা ধরা কখনোই মাথা ধরা আপনার যাবে না। মানে যেই রোগ হবে ওই রোগের জন্য ওই রোগের ওষুধই আপনার প্রয়োজন হবে, তাই তো? এখন আপনি বন্ধুকে যদি শত্রু মনে করেন, শত্রুকে যদি বন্ধু মনে করেন, তাহলে কোশ্চিনকালও আপনি বন্ধুর কাছ থেকে যেই আচরণ পাওয়ার কথা সেটা পাবেন না, আর কোশ্চিনকালও শত্রু থেকে যে ব্যক্তি শত্রু তাকে বন্ধু ভেবে যে আচরণ মনে করতেছেন বা পাওয়ার আশা করতেছেন সেটাও আপনি পাবেন না। এখন আমাদের মূল বিষয়বস্তু হবে যে আমাদের প্রকৃত বন্ধু কে এবং প্রকৃত শত্রুকে। আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার যে আমরা কি বুঝাতে চাচ্ছি। তো আসুন আমরা কোরআন থেকে এ ব্যাপারে একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করি, তারপরে আমার মূল আলোচনার দিকে চলে যাই। সূরা জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে যারা মনোযোগ দিয়ে কথা শুনবে, অতঃপর তার মধ্য থেকে যে কথাগুলি ভালো উত্তম তার আনুগত্য করবে, মেনে নিবে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হিদায়াত দান করবেন এবং তাকে জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। সূরা জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো আমরা একটু চেষ্টা করব যে আমরা যে কথাগুলি বুঝাতে যাচ্ছি এগুলি একটু ভালোভাবে অনুধাবন করা এবং এগুলাকে একটু বুঝে শুনে আসলেই একটা সিদ্ধান্তের দিকে চলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য এগুলো সহজ করেন, আমিন। তো আসুন আমরা মূল কথা যেটা বলতে চাচ্ছি যে আমরা প্রথমে জানবো আমাদের প্রকৃত বন্ধু কে বা কারা। এ ব্যাপারে যদি আমরা দেখি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা, সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু হচ্ছেন ওরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। কথাগুলি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কারণ এই পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে ভণ্ডদের ভণ্ডামি আপনি বোঝা সহজ হবে। কথাগুলি বুঝছেন? আপনি যদি এই পয়েন্টগুলি বুঝতে পারেন তাহলে ইসলামের দোহাই দিয়ে যারা ভণ্ডামি করবে তাদের ভণ্ডামিগুলি বোঝা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর বন্ধু হচ্ছে তারা, কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। তাহলে বোঝা গেল যে ঈমান যারা আনবে ওরা হচ্ছে আল্লাহর বন্ধু। যদি আপনি এই অর্থে ধরে নেন বন্ধু অর্থে, তাহলে আল্লাহর বন্ধু হচ্ছে কারা? যারা ঈমান আনবে। তার মানে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, অমুক পীর সাহেব, অমুক হুজুর, অমুক মাওলানা, বিষয়টা তা নয়।
জ্ঞানের দিক থেকে যদি কেউ আপনার চেয়ে বেশি জানে, তাহলে সে জ্ঞানী এবং সে আলেম, তার অন্যান্য বৈশিষ্ট্য থাকবে, সেটা ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আপনি যদি বন্ধু হিসাবে নির্বাচন করতে চান, প্রকৃত বন্ধু কে সেটা যদি দেখতে চান, তাহলে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহর ওলি। ওলি বুঝুন তো, আমাদের দেশীয় ভাষা যেটা আমরা মনে করি অমুক পীর সাহেব আল্লাহর ওলি, এটা মিথ্যা কথা। আল্লাহ কি বলছেন আগে কথা বুঝুন। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন তাদের ওলি। কাদের? আল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। তাহলে বোঝা গেল, আপনি যদি একজন কৃষকও হন, তাহলে আপনি যদি ঈমান আনে থাকেন, তাহলে আপনার ওলিকে? আল্লাহ। আপনি যদি একজন মেথর হন, যদি ঈমান আনেন, তাহলে আপনার ওলিকে? আল্লাহ। আপনি যদি একজন রিক্সা চালক হন, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আপনার ওলিকে? আল্লাহ। আল্লাহর ওলিকে আপনি যদি বন্ধু অর্থে ধরে নেন, তাহলে আপনি যেই হন না কেন, যদি আপনি ঈমান আনয়ন করেন, আপনি রিক্সা চালক হন, ড্রাইভার হন সাধারণ, অথবা কৃষিকাজের কোনো কৃষক হন, অথবা বড় কোনো পদে চাকরি করেন, অথবা একেবারে নিম্ন ফ্যামিলিতে আপনি বসবাস করেন, মানে আপনি যেই অঞ্চলেই থাকেন না কেন, যেই জায়গাতেই থাকেন না কেন, হতে পারে বাংলাদেশে, হতে পারে সৌদি আরবে, হতে পারে ঘরে, হতে পারে বাইরে, আপনি যেখানে যে অবস্থানেই বসবাস করেন না কেন, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ হচ্ছেন তাদের ওলি, তাদের অভিভাবক। তাহলে আপনি সহজে বুঝুন যে এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়নি যে অমুক পীর সাহেব হচ্ছেন আল্লাহর ওলি বলছেন। আপনি আজকেই খুলে দেখবেন সূরা বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন, বরং এর বিরুদ্ধে বলেছে যে আমি সেগুলো পরে আলোচনা নিয়ে আসবো। তো এবার দেখুন, আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু, প্রকৃত বন্ধু। তাহলে কে? ঈমানদারদের প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহ। সে যেই প্রান্তেই বসবাস করুক, তার প্রকৃত বন্ধুকে আল্লাহ। ইউখরিজু মিনাজ জুলুমাতি ইলান নূর। এবার দেখুন, বন্ধু বান্দার জন্য কি করে, দেখেন বন্ধুর জন্য কি করবে। আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আর আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এখন বন্ধুর দায়িত্বটা কি? আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হাইজেকার, তারপরে মিথ্যা কথা বলা, অন্যায় করা, অশ্লীল কাজ করা, পায়েসার সাথে সম্পৃক্ত হওয়া, মন্দ কাজ করা, এক কথায় গুনাহের যত রকমের কাজ হতে পারে, আল্লাহর নাফরমানি যত রকমের কাজ হতে পারে, কুফরমূলক যত রকমের কাজ হতে পারে, বেদাতে যত রকমের কোয়ালিটি হতে পারে, এগুলি সব হচ্ছে কি? অন্ধকার। আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাত, এগুলি সব হচ্ছে জুলুমাত। জুলুমের বহুবচন হচ্ছে জুলুমাত। আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি এই অন্ধকার থেকে তাদেরকে আলোতে নিয়ে আসেন। আলোটা কি? আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আলো হচ্ছে হেদায়েত। আলো হচ্ছে ইসলাম। আলো হচ্ছে হেদায়েত। নূর, নূর মানে কি? আলো। আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। শব্দগুলি আমি যা বলছি আপনি দেখবেন আজকে সূরা বাকারার 257 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তো সেই আলোটা কি? সে আলো হচ্ছে হেদায়েতের আলো, সেই আলো হচ্ছে ইসলামের আলো, সেই আলো হচ্ছে ঈমানের নূর। সেই আলো বলতে, সেই নূর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সঠিক যেই পথ, সেই পথটাই হচ্ছে নূর বা আলো। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই যে আপনি মন্দ কাজ মানে কি, মানে জিনা ব্যভিচার থেকে ফিরে আসতে পারবেন, আপনি চুরি ডাকাতি থেকে ফিরে আসতে পারবেন, আপনি অশ্লীল বেহাইয়া কাজ থেকে ফিরে আসতে পারবেন। এগুলি সব ছিল অন্ধকার, আর এগুলো থেকে ফিরে আসছেন মানে আপনি কিসে আসতেছেন? আলোতে আসতেছেন, হেদায়েতের উপরে আসতেছেন। সেটাই হচ্ছে আলো। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। কাদেরকে? যারা ঈমান আনবে তাদেরকে। সেই ঈমানদারকে একজন কৃষি হতে পারে, সেই ঈমানদারকে একজন রিক্সা চালক হতে পারে, সেই ঈমানদারকে একজন মেথরও হতে পারে। যে কেউ হোক না কেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই ব্যক্তি অন্ধকার থেকে নূরের দিকে চলে আসবেন। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। কে আনবেন তাকে? আল্লাহ আনবেন। আল্লাহ বলেছেন তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বরে সর্বপ্রথম, সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার সর্বপ্রথম প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন সেই দিন রাসূল সাল্লাম বলছেন, আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু আমার প্রকৃত বন্ধু হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার মানে আবু বকরের সাথে তিনি ছিলেন না, মানে শেষ মুহূর্তে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিও, পৃথিবীর সমস্ত মানুষকে ছেড়ে আল্লাহ নবী কোথায় গেলেন? পরকালে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন। তাহলে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রকৃত এক নম্বর বন্ধু আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এবার আসুন 2 নম্বর বন্ধুটা কে। আর আরেকটু বলি, এখানে আল্লাহ তাআলা যে 1 নম্বর বন্ধু, এখানে আরেকটু কথা আছে। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বাল্লিল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। একই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার একই সূরার 165 নম্বর আয়াতে বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বাল্লিল্লাহ। মানুষের মধ্যে এরকম কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে যেভাবে ভালোবাসার প্রয়োজন, আল্লাহকে যেভাবে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন সেভাবে তারা গ্রহণ করে না, আল্লাহকে ওইভাবে ভালোবাসা দেয় না, বরং কি করে? আল্লাহর ভালোবাসাটাকে অন্যের কাছে দিয়ে দেয়। মানে আল্লাহকে যেভাবে ভালোবাসার প্রয়োজন ছিল ওই ভালোবাসাটা সে অন্য ব্যক্তিকে দিয়ে দেয়, আল্লাহর সৃষ্টি সে যেই হোক না কেন তাকে দিয়ে দেয়। সবচেয়ে কঠোর ভালোবাসবে বাসার কথা কাকে? আল্লাহকে। এবং কি পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতে হবে, এরকম কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? এই আয়াতেই শেষ অংশে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, যারা মুমিন, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন যারা ঈমানদার নিশ্চয়ই তারা সবচেয়ে কঠোর, সবচেয়ে বেশি, সবচেয়ে অধিক ভালোবাসবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। সবচেয়ে বেশি অধিক ভালোবাসবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা সবচাইতে কঠোর হবে আল্লাহর জন্য। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাকে অনুসরণ করতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছি। তাহলে আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে মানুষ যতদিন বসবাস করবে সে ততদিন পর্যন্ত সবচেয়ে কঠোর, সবচেয়ে অধিক ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পৃথিবীতে আপনার যত ভালোবাসা হতে পারে সব হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি আপনার পিতা মাতাকে ভালোবাসবেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য। ব্যক্তিকে ভালোবাসবেন, কার জন্য? আল্লাহর জন্য। কোনো স্থানকে, কোনো এলাকাকে, কোনো শহরকে, যেটাই করেন না কেন সবচেয়ে কঠোর, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। এক। এবার আসুন, এটা পাবেন সূরা মায়েদার 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। 2 নম্বর আল্লাহ বলেছেন, ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আর তোমাদের 2 নম্বরে ওলি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম 1 নম্বর কি বলছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রথম বন্ধু। 2 নম্বর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর পরে কে? রাসূল। তাহলে প্রথম আমাদের সর্বপ্রথম বন্ধু হচ্ছেন আল্লাহ, 2 নম্বর হচ্ছে রাসূল। এই আয়াতে আল্লাহ বলেছেন, এই সূরা মায়েদার 55 নম্বর আয়াত। 3 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, এরপরই হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তারা। তাহলে আমাদের বন্ধু কারা? 1 নম্বর হচ্ছেন আল্লাহ, 2 নম্বর হচ্ছেন আল্লাহ রাসূল, 3 নম্বর হচ্ছে মুমিনগণ। পৃথিবীতে যে যেখানে, যেই প্রান্তে, যেই অঞ্চলে, যেই এলাকাতেই, যেখানেই তারা ঈমান আনুক না কেন, এরা হচ্ছে আমাদের কি? বন্ধু, আল্লাহ বলেছেন। তাহলে আমরা এতক্ষণের আলোচনা দ্বারা এটাই বুঝতে পারলাম যে আমাদের প্রথম বন্ধু হচ্ছেন আল্লাহ, দ্বিতীয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় বন্ধু হচ্ছেন পৃথিবীতে আনাসি কানাসি যে যেখানে আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এরা সকলেই আমাদের বন্ধু। এবার আসুন
যে আমাদের শত্রুকে, আমরা তো এতক্ষণ বন্ধুর ব্যাপারে আলোচনা জানতে পারলাম, এখন আসুন আমাদের শত্রু কারা, আমাদের আসলে শত্রু কে, কাদেরকে আমরা শত্রু হিসাবে গণ্য করব। এই পয়েন্ট যদি আপনি জানেন, তারপরে আমরা এগুলাতে আরো অনেক সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে তাগিদ করিনি, নিষেধ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? কারণ কি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হচ্ছে যে শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে প্রকাশ্যতম দুশমন। তাহলে বোঝা গেল যে আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু, যেমন একদিকে সবচেয়ে বড় বন্ধু ছিলেন আল্লাহ, অপরদিকে সবচেয়ে বড় শত্রু হচ্ছেন কে? শয়তান। আবার আল্লাহ যেমন উহি করে, শয়তানও উহি করে। শয়তান কাদের কাছে উহি করে আমরা সেই পয়েন্টে পরে যাব, শেষ দিকে গিয়ে বিষয়ে আলোচনা করব। শয়তানও উহি করে এবং আল্লাহ উহি করেন। আল্লাহ উহি করেন নবী রাসূলদের কাছে, আমরা সেই দিকে পরে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ একদিকে যেমন আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, আর এদিক থেকে শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্যতম দুশমন। আল্লাহ বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি তোমাদেরকে তাগিদ করেছি কিসের? যে তোমরা শয়তানের আনুগত্য করো না, শয়তানকে মেনে নিবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। এটা কোনো গোপন শত্রু না। মানুষের অন্তরের মধ্যে যে নসটা খারাপ দিকে ধাবিত করে সেটা হচ্ছে তার গোপন শত্রু, কিন্তু শয়তান হচ্ছে কি? প্রকাশ্য শত্রু। সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলছেন, ইন্না শাইতানা কানাল ইনসানি আদুউম মুবিনা। সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। আল্লাহ বলেছেন আরেক আয়াতের মধ্যে, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। ফাত্তাখুযহু আদুওয়ান, আর শয়তানকে তোমরা শত্রু হিসাবে চিনো। আমরা অনেক সময় এরকম আছি না, বন্ধুকে শত্রু মনে করি, আবার শত্রুকে বন্ধু মনে করি। তো আল্লাহ বলেছেন যে শয়তান হচ্ছে তোমার চিরশত্রু, আর এই শত্রুকে তোমরা শত্রু হিসাবে গণ্য করবা। মানে শয়তানকে কখনো যেন তোমরা বন্ধু হিসেবে গ্রহণ না করো, তাহলে বিপদে পড়বে। এই জন্য আল্লাহ কি বলেছেন? শয়তান হচ্ছে চিরশত্রু, আর শত্রুকে তোমরা শত্রু হিসেবে জানো। সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। তাহলে এতক্ষণ যাবৎ এই শত্রু সম্পর্কে, মানে আমাদের সবচেয়ে চিরশত্রু, প্রকাশ্যতম দুশমন যিনি, তিনি হচ্ছেন মিস্টার শয়তান। এই শয়তান সম্পর্কে আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্যতম দুশমন, এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু, 1 নম্বর দুশমন। এবার আসুন শয়তানকে আমরা একটু চিনে নেই, কারণ যে আপনার এত বড় দুশমন, এত বড় শত্রু, যাকে নিয়ে এত আলোচনা, তাকে যদি আপনি চিনতেই না পারেন, তাকে যদি বুঝতেই না পারেন কে সে, তাকে যদি জানতেই না পারেন, তো তার কাছ থেকে আপনি সতর্ক হবেন কিভাবে? কেমনে তার কাছ থেকে আপনি সতর্ক হবেন? মানুষ যদি শয়তানকেই চিনতে না পারে, তো শয়তানের কাছ থেকে সে হেফাজত হবে কি করে? আপনি যে আপনি যে পড়তেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের কাছ থেকে, শয়তানের মানে অসুস্থতা থেকে আল্লাহর নিকটে যে ফানাস হচ্ছে, আপনি যে প্রত্যেক দিন বলতেছেন, এখন শয়তানকে যদি আপনি চিনতেই না পারেন, তাহলে আপনি বুঝবেন কি করে? আপনি সতর্ক হবেন কি করে? এজন্য আগে আসুন আমরা একটু শয়তানকে, সেটাকে একটু জানার চেষ্টা করি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে প্রথম যেটা বলছেন সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে এই ইবলিশ, মিস্টার ইবলিশ, সে আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করার জন্য প্রথম যে ভূমিকা রেখেছিলেন সেই ছিল মূলত শয়তান।
ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর শয়তান। শয়তান কিন্তু আরো আছে, আমি জাস্ট আপনার বলতে চাচ্ছি শয়তানগুলোকে চেনার জন্য। 1 নম্বর শয়তানকে, যেই লোকটা আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, যাকে উলঙ্গ করেছেন, জান্নাতের কাফরগুলি যার পরিধান থেকে সরিয়ে দিয়েছেন, সেই হচ্ছে মিস্টার ইবলিশ। সেই হচ্ছে আমাদের প্রধান শত্রু, 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রুকে, 2 নম্বর শয়তানকে, 2 নম্বর শয়তান হচ্ছে মানুষ রূপী কিছু শয়তান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের কানে কুমন্ত্রণা দেয়। আসলে এরকম আমাদের মধ্যে এরকম কিছু লোক যারা মানুষকে মন্দ কথা, পাপের কথা, গুনাহের কথাগুলি মানুষের কানে পৌঁছায়, বিভিন্নভাবে মানুষের সামনে প্রচার করে। এরকম আছে না কিছু মানুষ? এরা হচ্ছে শয়তান। এরা হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন, যারা মানুষের সামনে পাপগুলিকে উপস্থাপন করে, মানুষ যেন বেশি বেশি করে পাপ করতে পারে, পাপের মধ্যে লিপ্ত হতে পারে, গুনাহের কাজে লিপ্ত হতে পারে। এগুলার জন্য মানুষের সব কিছু উন্মুক্ত করে দেয়। এই লোকগুলো হচ্ছে আমাদের প্রধান বা প্রথম শত্রু। শয়তানের পরে এই মানবরূপী এই শয়তানগুলি হচ্ছে আমাদের জন্য প্রধান শত্রু এবং প্রকাশ্য শত্রু। ঠিক আছে, সেটা ফেসবুকের মাধ্যমে হোক, অথবা ইউটিউবের মাধ্যমে হোক, অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক, অথবা সরাসরি হোক। মানে যেই মানুষগুলি আপনার সামনে পাপের রাস্তাগুলি ওপেন করে দেয়, খুলে দেয়, এই লোকগুলি হচ্ছে আপনার প্রধান শত্রু। বুঝছেন? এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর শত্রু হচ্ছে জিনদের মধ্য থেকে কিছু লোক রয়েছে। জিনদের মধ্য থেকে আপনি দেখবেন বিভিন্ন দরগাতে, দুর্গাতে বা বিভিন্ন খানকাতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে অনেক সময় দেখবেন জিনদেরকে এরা বয়স করে, জিনদের মাধ্যমে বয়স করে। তারপরে আপনার রাশিগণে হাত দেখে ভাগ্য পরীক্ষা করে। আসে না এরকম? এরকম বহুত আছে। এরা হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এই যে কিছু লোক রয়েছে জিনদের মধ্যে থেকে যারা বয়স করে মানুষের ভবিষ্যতের কথা বা এই কথা অথবা অন্যভাবে মানুষকে আনুগত্য করার চেষ্টা করে, গোলাম বানানোর চেষ্টা করে, এরা হচ্ছে শয়তান। এরা মানুষ জিনদের মধ্যে থেকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বুঝার চেষ্টা করুন আল্লাহ কি বলেছেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ, জিন এবং মানুষ সৃষ্টি করেছে কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মানুষকে মানুষের গোলামির জন্য সৃষ্টি করেননি, আবার মানুষকে জিনের গোলামির জন্য সৃষ্টি করেননি। জিনকে মানুষের গোলামি করার সৃষ্টি করেননি, জিনকে জিনের গোলামির জন্য সৃষ্টি করেনি। বুঝছেন কথা? মানে পরস্পর একজন আরেকজনের গোলামি করতে পারবে না। গোলামি হবে কার? আল্লাহর জন্য। ব্যক্তি যখন বলবে যে আমি অমুকের গোলাম, তাহলে বুঝতে হবে এ হচ্ছে প্রকাশ্য দুশমন, ওই ব্যক্তি হচ্ছে প্রকাশ্য শত্রু। মানুষ কোনোদিন কোনো মানুষের গোলামি করতে পারবে না। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কোরআন কারিমে বলছেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ উভয়টাকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য। মানুষ মানুষের গোলামি করতে পারবে না, মানুষ জিনের গোলামি করতে পারবে না, জিন মানুষের গোলামি করতে পারবে না, জিন জিনের গোলামি করতে পারবে না। তাহলে আমাদের 3 নম্বর প্রকাশ্য শত্রু কে? জিন, মানে জিনদের মধ্যে যারা খারাপ জিন তারা। 4 নম্বরে আমাদের প্রকাশ্য শত্রু কারা? প্রকাশ্য শয়তান কারা? 4 নম্বর শয়তান কে? 4 নম্বর হচ্ছে তাগুত। তাগুত বলতে আমরা হয়তো মনে করি শুধু ফেরাউন, জি না। তাগুত বলতে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, আইন কানুন হতে পারে। উদাহরণস্বরূপ, যে আইনটার কারণে, যে আইনটা সমাজে প্রচলিত, ওই আইনের আনুগত্য যে করে সে মুশরিক হয়ে যাচ্ছে। তার মানে কি? ওই আইনটাই হচ্ছে তাগুত। যেই ব্যক্তির ইবাদত করে মানুষ মুশরিক হচ্ছে আর ওই ব্যক্তি এতে সন্তুষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটাই হচ্ছে তাগুত এবং সে হচ্ছে শয়তান। সেই শয়তান যেই মাছের পূজা করে মানুষ মুশরিক হচ্ছে, যেই কচ্ছপের পূজা করে মানুষ মুশরিক হচ্ছে, ওই কচ্ছপের পূজা করার মানেই হচ্ছে সে তাগুতের পূজা করছে। তাগুত, ওই কচ্ছপটাই হচ্ছে তাগুত। কথা বলছেন? মানুষ ইবাদত করবে কার? আল্লাহ তাআলার। মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন কচ্ছপের ফায়দায় চুমু খায়, কচ্ছপের ইবাদতে লিপ্ত হয়ে যায়, তখন এই মানুষ তাগুতের ইবাদত করছে, একটা শয়তানের ইবাদত করতেছে।
কথা বলছেন? পাথর পূজা, মানুষ পাথরের ইবাদত করে। মানুষ ওই যে বাচ্চা হয় না, বিভিন্ন দরগাতে মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন এগুলো করে। তো এগুলি সে কার ইবাদত করতেছে? সব শয়তানের ইবাদত করতেছে, এই পাথরের পূজা করতেছে। সে কিন্তু নামে মুসলিম, কিন্তু সে পাথরের পূজা করতেছে, ইবলিশের পূজা করতেছে, শয়তানের পূজা করতেছে। তাহলে আমাদের 4 নম্বর যেটা বলছিলাম, এটা হচ্ছে তাগুত হচ্ছে আমাদের জন্য প্রকাশ্যতম শত্রু, এবং এটা হচ্ছে শয়তান। তাগুত হচ্ছে শয়তান। এই তাগুত আইন, যেই আইনের কারণে মানুষ মুশরিক হচ্ছে, ওই আইনটাই হচ্ছে তাগুত। যে ব্যক্তির কারণে মানুষ মুশরিক হচ্ছে, ওই ব্যক্তিটাই হচ্ছে তাগুত, যদি সে এর উপরে সন্তুষ্ট থাকে। আশা করি বুঝছেন। 5 নম্বরে আমাদের জন্য প্রকাশ্যতম দুশ্মন কি? 5 নম্বরে হচ্ছে যে আমাদের প্রবৃত্তি, যেই প্রবৃত্তিটা আনুগত্য করা হয় পাপের কাজে, সেটা হচ্ছে আমাদের জন্য শয়তান, বা সেটা হচ্ছে আমাদের জন্য প্রকাশ্যতম শত্রু। যেটাকে আমরা সহজে বুঝি, আমাদের ভাষাতেই সহজে বলি আমরা, সেটা হচ্ছে মন। ওই যে অনেক সময় বলে না, এই পাপটা কেন করছো? বলে যে মন চাইছে তাই করতেছি। এই হারাম খানাটা কেন খাচ্ছ? মন চাইছে তাই খাচ্ছি। এই কাজটা কেন করতেছো? মন চাইছে। মানে সে মন চাইলেই করে, মন চাইলেই খায়, মন চাইলেই পাপে লিপ্ত হয়, মন চাইলেই সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মন চাইলেই সে গীবত করে ফেলে। তার মানে সে কি করতেছে? শয়তানের ইবাদত করতেছে। এটা হচ্ছে একটা শয়তান, এবং প্রকাশ্য শয়তান। এগুলি কিন্তু গোপন শয়তান, এগুলো কি শয়তান? প্রকাশ্য শয়তান। এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। এই শয়তানের পূজা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নাজিয়াতে বলছেন, 37 থেকে প্রায় 40, 3টা আয়াত আপনি পড়বেন। 47, 48, 49, 50, 37, 37, 38, 39, 40, 4টা আয়াত। এই 4টা আয়াত পড়বেন। এই মনের বা প্রবৃত্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে উল্লেখ করে। আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমালঙ্ঘন করলো, যে ব্যক্তি নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করে সীমালঙ্ঘনের কাজ করলো, আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সে ব্যক্তি দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দিল। ফলে তার ঠিকানা কোথায় হবে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেছেন যে তার আবাসস্থল, তার ঠিকানা হবে তখন জাহান্নাম। তার মানে মন চাইলেই যখন সেটা করতেছে, মন চাইলেই সে পাপে লিপ্ত হচ্ছে, মন চাইলেই সে গুনাহ করতেছে, তার মানে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেছেন। পক্ষান্তরে যে ব্যক্তি ও আম্মা বান খাফা, আল্লাহ বলেছেন পাশাপাশি যেই ব্যক্তি এই মনকে কন্ট্রোল করতে পেরেছে, যে ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে, ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজেকে হাওয়া থেকে বিরত রেখেছে। হাওয়া কি? হাওয়া আমাদের দেশে অনেকে মনে করে হাওয়া মানে হচ্ছে বাতাস, তাই না? আমরা অনেকে হয়তো এটা মনে করতে পারি। হাওয়া মানে কি? আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের হাওয়াকে, হাওয়া মানে হচ্ছে নিজের ওই যে মনের ভাষণা, মনের যে প্রবৃত্তি, কি বলে এটাকে, আপনার মন চাইলেই আপনি এটা করবেন না, বরং আপনি দেখবেন যে এটা আসলে কোরআন হাদিসে বলছে কিনা, আল্লাহ কি বলেছেন, বা শরীয়তের কি দিক নির্দেশনা রয়েছে, এই যে আপনি চিন্তা ভাবনা করছেন, তো এটা হচ্ছে আপনি হাওয়া থেকে বিরত থাকলেন। তা আল্লাহ বলেছেন কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি নিজের এই হাওয়াকে কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। সুবহানাল্লাহ। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শাইতানা লা ইউহিনা ইলা উলিহিম, আর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান তাদের নিকটে উহি করে। কাদের উপরে? কাদের নিকটে? ইলা অলিহিম, তাদের যারা বন্ধু, তাদের যারা অলি, তাদের উপরে তারা কি করে? উহি করে। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে, সূরা নামের 121 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষের উপরে উহি করে। কাদের উপরে? এরা কারা? আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে শয়তানদের বন্ধু। এই মানুষগুলো হচ্ছে শয়তানের কি হয়? বন্ধু হয়। দেখবেন আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা বলে যে কোরআন হচ্ছে জাহেরি, ইসলাম হচ্ছে জাহেরি, তো কি করতে হবে? বলে যে বাতিনিকে অনুসরণ করতে হবে, জাহেরি
বাতিনিকে অনুসরণ করতে হবে। তো বাতিনি বলতে কি বোঝায়, মানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই ধরনের নামগুলি ব্যবহার করবে। তারপরে আপনাকে বুঝাবে যে কোরআন 30 পারা না, কোরআন হচ্ছে 90 পারা। যেমন শয়তান মমতাজ বেগম বলছিল এই ধরনের কথা, যে কোরআন 30 পারা না, কোরআন কয় পারা, 90 পারা। তো 30 পারা হচ্ছে জাহিরি আর 60 পারা হচ্ছে বাতিনি। নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত দিনী ভাইরা, এই যে কথাগুলি বলে এদের উপরে শয়তান অবতীর্ণ হয়। কারণ ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে যেই দিন নিয়ে এসেছি সেই দিনের অবস্থাটা এরকম, রাত এবং দিন উভয়টাই হচ্ছে একেবারে উজ্জ্বল, সুস্পষ্ট, এর মধ্যে কোনো গোপনীয়তা নাই, অস্পষ্ট কিছু নেই, সবকিছুই সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু বলেননি যে তোমাদের মধ্যে গোপন কিছু রেখে যাইতেছে, বলছেন এরকম কোনো কিছু বলেন না। কি বলছেন, যে আমি তোমাদের মধ্যে দুটো বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয়টা রাসূলের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটার উপরে যে ব্যক্তি চলবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে ব্যক্তি আমার এই কিতাব এবং সুন্নাতকে দুইটাকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি কোশ্চিনকাল পথভ্রষ্ট হবে না। তাহলে ইসলামকে যদি আপনি ফলো করতে হয় তাহলে আপনি কি করতে হবে, কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। এখন যারা বলতেছেন যে গোপনে তাদের কাছে ওহী আসে, বুঝতে হবে আল্লাহর এই আয়াত, সূরা নামের 121 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে এই তাদের কাছে শয়তান সবসময় কি করে, ওহী করে, এই সমস্ত ব্যক্তিদের কাছে ওহী করে। এই জন্য তারা কি করে, ওই যে বাতিনি কথা বলার চেষ্টা করে, আপনাকে বাতিনি বুঝ দিবে যে এটা হচ্ছে বাতিনি, মানে এটা তোমরা বুঝবে না, তোমরা তো শরীয়তের হুজুর, এই জন্য তোমরা বুঝবে না, তোমরা মানে বাতিনে চলে যেতে হবে। আপনি এত বুঝলেন, আপনি দিন বুঝতে বুঝতে এতটুকু উঠলেন, রাসূল সাল্লাল্লাহু বোঝেন নাই, সাহাবায়ে কেরাম বোঝেন নাই, আবু বকর কি বাতিনি এই তরিকা, বাতিনি তরিকা চালু করছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন? কোন সাহাবী চালু করছেন বলেন? একটা আয়াত দেখেন, একটা হাদিস দেখেন যে উমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি আজমাইন এই সমস্ত কোনো সাহাবী অথবা তার পরবর্তীতে কোনো সাহাবায়ে কেরাম এই ধরনের তরিকা চালু করছে গোপনে? হ্যাঁ, এই চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া এই ধরনের নাম আপনার চালু করে করে সমাজে প্রচার করছে এরা। তা আপনি কেন করতেছেন? আপনার হুজুর কেন করে? এগুলি বলে না কেন? আমরা এগুলা বলতে গেলেই সমস্যা, আপনি যে ওই দরবারের মধ্যে যায় যে নাচ গান করেন, এগুলি আমাদের চোখে পড়ে না? এগুলি আমরা দেখি না? সব দেখি। এগুলি কেন করেন? ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়? আপনি বলবেন এগুলি বাতিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিন বুঝেননি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বুঝেননি? আবু বকর দিন বুঝেননি? এরা করেছেন এগুলি? আল্লাহ রাসূল করেছেন? কোনো সাহাবী করেছেন? আপনার বিবেকে কোথায় গিয়ে ঠেকেছে? আল্লাহ কি কামাকা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্নে আমি তাকে নামিয়ে দিয়েছি? কেন বলেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলছেন যে কেন তারা এগুলি করে, এই ওহীগুলি নাযিল কেন করে? আল্লাহ বলেছেন লিউজাদিলুহুম, এই জন্য তারা এই ওহীগুলি করে, মানে কে? শয়তান। এই জন্য ওহী করে। কেন করে? আল্লাহ বলেছেন যাতে তারা বিতর্কে লিপ্ত হয়। বুঝছেন এবার বিষয়? ইসলাম আপনাকে বিতর্ক করতে বলে না এইভাবে। ইসলাম বলে মানুষকে যখন বুঝাবে, মানুষের সাথে যখন তর্ক করবে, কথা বলবে, তখন তাকে সর্বোত্তম পন্থায় তার সাথে কথা বলবে, কোরআন হাদিসের রেফারেন্সগুলি দিয়ে তার সামনে কথা বলবে। আপনি সেটা করতেছেন না তো, আপনি গালির মাধ্যমে অমুকে এই অমুকে সেই, মানে এই সমস্ত ভাষা দিয়ে আপনি মানুষকে কি বলে আপনার শ্রোতাদেরকে আপনি রাগান্বিত করে তুলছেন। এরপরে শ্রোতারা যায় মানুষের সাথে তর্ক করতে, তারপরে আসেন বাহাস ও মুনাজারার মধ্যে মানে শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু কি এভাবে দাওয়াতি কাজ করতেন? আপনি দেখাতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু কোনো দিন কারোর সাথে এভাবে বাহাস করার জন্য মরি হয়ে পড়েছেন? দেখাতে পারবেন? অথবা সাহাবীরা কেউ করেছেন? পারবেন এরকম? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক। সুতরাং মনকে ঠিক করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করার চেষ্টা করেন, নিয়ত করেন। সর্বশেষ একটি আয়াত বলেই আমি আলোচনার রীতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ বলছেন যে ومن يشاقق الرسول من بعد, যে ব্যক্তির নিকটে হেদায়েতের কথাগুলি তার সামনে প্রকাশ হয়েছে এরপরও সে মুখ ফিরিয়ে নিয়েছে, নোয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে চলতে চায় ওই দিকেই চলো, আমি ওই দিকে তার পথ চলা সহজ করে দেব। আল্লাহ আপনার জন্য কঠিন করবে না। আপনি যদি চান হেদায়েত পাওয়ার পরও ভ্রান্ত পথের দিকে চলার জন্য, আল্লাহ আপনাকে ওই পথ সহজ করে দিব। আপনি মনে করবেন না যে আপনি জিততে পারবেন, আপনি জিততে পারবেন। আপনার জিতার সুযোগ আল্লাহ করে দিবে। কেন? ওয়া নুসলিহি জাহান্নাম, কারণ আপনার জন্য রয়েছে জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর আপনাকে সেখানেই আল্লাহ তাআলা নিকৃষ্ট স্থানেই নিক্ষেপ করবেন, কতই না নিকৃষ্ট সেই আবাসস্থল। আপনি কেন জিতার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য চেষ্টা করতেছেন? কেন করতেছেন? আল্লাহর কাছে নত হন, আল্লাহমুখী হন, আল্লাহর অভিমুখী হন, দিনকে বোঝার চেষ্টা করেন দলিল প্রমাণ সহকারে। আল্লাহ তাআলা সূরা নাহলে বলেছেন, আল্লাহ তাআলা সূরা নাহলে বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যাবুর। আল্লাহ বলেছেন যে হে অজানা ব্যক্তি, তোমরা যারা জানো না জ্ঞানীদের নিকটে জিজ্ঞেস করে জেনে নাও। কিভাবে জানবেন? আল্লাহ সেটাও বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যাবুর, দুইটা জিনিসের মাধ্যমে জানবা। এক, বিল বায়িনাতি ওয়াজ যাবুর, প্রমাণ, দলিল এবং প্রমাণ, দুইটা দিয়ে মাধ্যমে তোমরা জানবে। সে যখন কথা বলবে, সে যখন বলছে এটা আল্লাহ বলেছেন বা আল্লাহ রাসূল বলেছেন, তাকে আগে জিজ্ঞেস করবে যেটা জিনিসটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তাকে জিজ্ঞেস করো যে এটা কোথায় আছে। সে কি বলবে? ওই কোরআনে আছে, নাইলে হাদিসে আছে। দুই, তাকে জিজ্ঞেস করো কোরআন অথবা হাদিসে কোন জায়গায় আছে। আপনি ওইভাবে জিজ্ঞেস করে নেন, কোরআনে আছে বললেই চলবে না, কোরআনে আছে বললেই চলবে না, কারণ সে মিথ্যুক। আল্লাহ অন্য আয়াতে বলছেন যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তার কাছ থেকে আগে তোমরা সেটা ভালোভাবে জেনে নাও, তদন্ত করে নাও, প্রয়োজনে দুই চারজন জিজ্ঞেস করো। কারণ সে হতে পারে যে তুমি তার কোনো কথাকে যখন গ্রহণ করবে তদন্তবিহীন, হতে পারে তুমি আরেকজনের উপর অন্যায় করবে, অবিচার করবে, তার পক্ষপাতিত্ব করে আরেকজনের উপর অবিচার করবে। আল্লাহ বলেছেন এই কথা। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রকাশ্য বন্ধু এবং প্রকাশ্য শত্রু কারা সেটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আসুন আমরা তাদেরকে বোঝার চেষ্টা করি, চিনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করি এবং শত্রুদেরকে আমরা বর্জন করার চেষ্টা করি, পরিহার করার চেষ্টা করি, এড়িয়ে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, আমাদের জন্য সহজ করুন, ভুল ত্রুটিগুলি আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।